আসসালামু আলাইকুম। আমি লাজুক বলছি। সবাইকে শাহলা পারভীন ডেইলি ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে মায়ের সাথে আমি বাজারে গেছিলাম। তো সেটার ভিডিওই সবার সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার মনে হয় যে প্রত্যেকটা মায়েরাই বাসন-কোসনের দোকান দেখলে সেখানে এক দৌড়ে চলে যাবে। আর ইনারা বাসন-কোসন নিক আর না নিক সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ওইখানে যাবে, দাম জিজ্ঞাসা করবে, একটু দামাদামি করবে, দেন হচ্ছে দোকানে গিয়ে ভিড় জমাবে। এটা হতে পারে তাদের জন্মগত স্বভাব। এগুলো কি সবই একটু এখানে কি প্রতিদিন বসা হয়? হালকা দেখি মাঝখানটা সব তো দেখতেই পারলেন যে উনি দোকানে গেল, দেন হচ্ছে ওখানে গিয়ে দামাদামিও করলো। কিন্তু একটা জিনিস কি, যে উনি ওই জিনিসটা নিল না। কারণ আমি জানি আমার মা এগুলা নিবে না, অ্যাটলিস্ট এখান থেকে নিবে না। জলপাই কত করে? 130। ও আর এই যে মামা আমলকি তেঁতুলো আছে, কাঁচা হলুদ, এই লেবু কত করে হলে? এটা 40 আর এটা কত 20? এটা 40, এটা 20 আর ওটা 10। তারপর কোনো কিছু না কিনেই হাঁটা ধরলাম আবার। রাস্তার মধ্যে এত পরিমাণে ভাঙাচোরা, তারপরেও কিন্তু এখান দিয়ে রিক্সা চলতেই থাকে। জানি না আর অন্য কোনো দেশে হয় নাকি, আসলে বাঙালিদের দ্বারা সবই সম্ভব ভাই। আজকে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি পড়েছিল, ভেবেছিলাম যে বাইরে বের হব না, কিন্তু তারপরেও বাজারে আসা লাগলো। আর এখনকার বাজারে যে পরিমাণে মূল্য, এখানে শাকের আটি 15 টাকা করে বিক্রি করে, যেটা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে খুবই কষ্টের বলতে পারেন। তো আমরা প্রায় বাজারের খুব কাছাকাছি চলে এসেছি। তো আমি যখনই বাজারে আসি না কেন, আমি দেখি যে কুকুরটা এখানে বসে বসে পাহারায় দেয়। অল টাইম আমি ওকে এখানে দেখতে পাই। আজকেও ওকে এখানে দেখতে পেলাম। তো এখন আমরা যেখানে যাচ্ছি এটাকে বলে বউ বাজার। একটা সময় ছিল এখানে প্রত্যেকটা বউরা, মানে প্রত্যেকটা মেয়েরা বাজার করতে আসতো। এখন দেখতেই পাচ্ছেন ছেলে মেয়ে এখানে, এখন সবাই এখানে বাজার করতে আসে। তো আমরা প্রথমে গেলাম মুরগির দোকানে। তো এখন মুরগি কিনবো, কথা চলছে ওদিকে আম্মুর সাথে দোকানদারের। আবার এক সাইডে হচ্ছে মাছের বাজারও আছে, দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে আমরা লাল মুরগিটাকে চুজ করলাম। দোকানদার মামা আসলো, দেন হচ্ছে উনিও একটা লাল মুরগি নিয়ে দেন হচ্ছে মাপলো। দেন 800 সামথিং কিছু টাকা আসলো হয়তো, এই আর কি। লাল মুরগি এখন 350 টাকা কেজি যাচ্ছে। তারপর কিছুক্ষণ পর আমার এদিকে চোখ পড়লো, এতটা গরম হয়তো আমারও লাগে না যতটা গরম এই মুরগিগুলোর লাগতেছে। সামনের দিকে যে মুরগিগুলো আছে মনে হচ্ছে ওদের গরম একটু বেশিই লাগে, আর ওই সাইডে যে মুরগিগুলো আছে ওদের হয়তো গরমটা একটু কম। তো চলে যাচ্ছে এখন মাছের বাজারে, দেখতেই পারছেন কত মাছ। আর মাছের এখন যে পরিমাণে দাম বেড়েই চলেছে, দাম এবছরে কমবে কিনা জানি না সেটা। তেলাপিয়া কত করে এটা? তারপর কিছু মাছ কেনা হয়ে গেল, দেন হচ্ছে এবার বাসার উদ্দেশ্য আবার রওনা দিলাম। দোকানদার কই? ও লেবু দোকানদার নাই। তো দেখতেই পারলেন যে লেবুর দোকানে কোনো দোকানদার ছিল না, এই জন্য এখান থেকে লেবু কেনা হয়নি। তো যেতে যেতে দেখলাম যে ডাবের দোকান, তো আম্মু এখান থেকে একটা ডাবও নিয়ে নিল। তো একটা সময় এই বাজারে শুধুমাত্র তরকারি বিক্রি করা হতো, এখন দেখেন 3 পিসের দোকানও দিচ্ছে মানুষ। এখন ধরতে গেলে এখানে সমস্ত কিছুই পাওয়া যায়। লেবু তো তখন কিনতে গিয়েছিলাম, কেনা হয়নি, এই জন্য আবার সেই দোকানে আসলাম। আসার পরে 10 টাকা হালি যে লেবুটা ছিল, তো সেখান থেকে লেবু নিয়ে নিলাম।
তো আজকে এই পর্যন্তই ছিল সম্পূর্ণ ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।